হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। বৃষ্টির সময় তো সবসময় খিচুড়ি খাওয়া হয়। এবার না হয় একটু ডিফারেন্ট কিছুই করি। এইবারও খিচুড়ি খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু পরে গিয়ে দেখি আম্মু অন্য কিছু প্রিপারেশন নিয়ে নিছে। তো চলো ভিডিওতে যাওয়া যাক। প্রথমে এখানে মুরগির গোশত নিয়ে নিচ্ছে। এটা চিকন চিকন করে একদম যতটুকু সম্ভব পাতলা করে কেটে নিতে হবে। তোমরা এখানে যে কোনো পোলার চাইলে ব্যবহার করতে পারো, কিন্তু আমরা প্রাণের চিনি গুঁড়া চালটা নিয়ে নিচ্ছি। আর এখানে রান্নার যাবতীয় সব মশলা নিয়ে নিচ্ছে। এখন এখানে চিকেন ফ্রাই করার জন্য একটা মুরগি কেটে নিচ্ছে। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, গোলমরিচের গুঁড়া আধা চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, টেস্টিং সল্ট 1 চা চামচ, সয়া সস 1 চা চামচ, লবণ স্বাদ মতো, টমেটো সস ভিনেগার 1 চা চামচ আধা 1 চা চামচ, ফিশ সস 1 চা চামচ, টমেটো সস 1 চা চামচ আর ওয়েস্টার সস 1 চা চামচ। সব কিছু দিয়ে ভালোভাবে মেখে গোশতটা ম্যারিনেট করে রেখে এখন রাইসটা রান্না করার জন্য চলে যাব। বাইরের ওয়েদারটাও মাশাআল্লাহ কত সুন্দর ছিল, দেখো তোমরা। যাই হোক, আমাদের লুসি কিন্তু অনেক অসুস্থ। তোমরা সবাই ওর জন্য অনেক দোয়া করবা, যাতে খুব তাড়াতাড়ি আল্লাহ ওকে সুস্থ করে দেয়। ওকে 7টা করে ইঞ্জেকশন দিতে হইতেছে, তাই তোমরা ওর জন্য বেশি করে দোয়া করবা যাতে আল্লাহ ওকে সুস্থ করে দেয়। যাই হোক, চলো তাহলে আমরা রান্নায় ফিরে যাই। এখানে আমার আম্মু চাইনিজ ভেজিটেবল রান্না করার জন্য ঘরে থাকা সব সবজি নিয়ে নিছে। এখন এখানে একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে বাটার দিয়ে দিতে হবে। বাটার দেওয়ার পরে রসুন কুচিটা দিয়ে দিবে। এরপর দিতে হবে চিকেন। সবকিছু হালকা ভেজে এরপর এর মধ্যে বরবটি দিয়ে দিতে হবে। আবার একটু ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে চিচিঙ্গা। এরপরে সবকিছু আবার একটু ভেজে এর মধ্যে দিয়ে দিতে হবে সিদ্ধ করে রাখা পেঁপে, গাজর আর ফুলকপি। এরপর আবার সবকিছু ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ। এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর আধা 1 চা চামচ গোলমরিচের গুঁড়া। এরপর সবকিছু ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। তারপর দিচ্ছি 1 চা চামচ সয়া সস। এরপর সবজি সিদ্ধ করার যে পানিটা ছিল সেটা দিয়ে দিতে হবে। যদিও এখানে ভিডিওটা স্কিপ হয়ে গেছে, তাই আমি এখানে দিতে পারি নাই। এখন এটাকে 5 মিনিটের মতো ঢেকে রাখতে হবে। এরপর 5 মিনিট পর এর মধ্যে কাঁচামরিচ ও ক্যাপসিকাম দিয়ে দিতে হবে। তারপর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কর্নফ্লাওয়ার পানিতে একটু গুলে এর মধ্যে দিয়ে দিতে হবে। এরপর সবকিছু ভালোভাবে রান্না করে এটাকে নামায় নিতে হবে। এখন চলো তাহলে ফ্রাইড রাইস রান্নায় চলে যাই। এখন একটা হাঁড়ির মধ্যে তেল দিয়ে দিব আর যাবতীয় যত সবজি লাগে সবকিছু একদম কুচি কুচি করে কেটে নিছি। এখন গরম তেলের মধ্যে রসুন কুচি দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিতে হবে চিকেন। সবকিছু ভালোভাবে একটু ভেজে দিয়ে দিতে হবে ডিম। এখানে আমরা 6টা ডিম নিয়েছিলাম। সবকিছু আবার ভালোভাবে একটু ভেজে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে ফুলকপি। এরপর দিতে হবে গাজর। গাজরটা একদম কুচি কুচি করে দিলে এটা দেখতে সুন্দর লাগে। সবকিছু আবার ভালোভাবে একটু ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে মরিচ। এখন দিয়ে দিচ্ছি একদম কুচি কুচি করে রাখা বরবটি। বরবটিটা একদম কুচি না করলে হয়, কিন্তু একদম কুচি কুচি করে দিলে এটা দেখতে অনেক সুন্দর লাগে রাইসটা। এখন দিয়ে দিব বাঁধাকপি কুচি। তারপর সবকিছু একদম ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিতে হবে বাটার। বাটারটা মাঝামাঝিতে দিলেই ভালো হয়, এতে ফ্লেভারটা ভালো আসে রাইসের। তারপর দিয়ে দিতে হবে লবণ। লবণ দিয়ে সবকিছু একদম ভালোভাবে ভেজে এর মধ্যে রাইসটা দিয়ে দিতে হবে। রাইসটা অল্প অল্প করে মিশালেই ভালো হয়। রাইস মিশানোর পর সবকিছু আবার নেড়ে চেড়ে এর মধ্যে উপর দিয়ে দিয়ে দিতে হবে ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামটা লাস্টের দিকে দিলেই ভালো হয়, এতে ফ্লেভারটা ভালো আসে। আর ক্যাপসিকামটা একটু কাঁচা কাঁচা থাকলে ওটা খেতে মজা লাগে। তারপর দিতে হবে গোলমরিচের গুঁড়া, টমেটো সস ও ওয়েস্টার সস এবং একটু সয়া সস। যেহেতু লবণ মেশানো হয়েছে এর জন্য সয়া সসটা কম দিলেই ভালো হয়। এবং সামান্য পরিমাণে ফিশ সস দিতে হবে। এখন সবকিছু ভালোভাবে একটু নেড়ে চেড়ে রান্না করলেই হয়ে যাবে ফ্রাইড রাইস। সবকিছু মিশানোর পরে কি যে সুন্দর একটা কালার আসে, মাশাআল্লাহ। এখন যাওয়া যাক চিকেন ফ্রাই। ভিডিওর শুরুতে আমি চিকেন ম্যারিনেট করাটা দেখাইছিলাম। এখন এর মধ্যে ডিম অ্যাড করতে হবে। তারপর অ্যাড করতে হবে আধা কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার এবং 1 কাপ পরিমাণ ময়দা। এরপর সবকিছু ভালোভাবে মেখে রেখে দিব যতক্ষণ না তেলটা গরম হয়। এরপর একটু কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিতে হবে।
তারপরে একটা একটা করে চিকেনের মধ্যে দিয়ে দিব। চুলার আঁচটা বেশি বাড়ানো যাবে না, মিডিয়াম আছে এটা ফ্রাই করতে হবে। এই ফ্রাইটা কিন্তু এত তাড়াহুড়া করেও করা যাবে না, এটা খুবই আস্তে ধীরে করতে হবে, সময় নিয়ে করতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ চিকেনের কালারটা প্রায় চেঞ্জ হয়ে আসছে। চিকেনটা প্রায় কাছাকাছি হয়ে আসছে। এই সুযোগে আমরা প্লেটে এগুলো সব বেরিয়ে নিছি। খাবারের কথা আর কি বলবো, মাশাআল্লাহ খেতে খুবই মজা ছিল। এছাড়া আমার আম্মুর হাতের রান্না আসলে অনেক মজা। যার যার আম্মুর হাতের রান্না তার তার কাছে আসলেই ভালো লাগে, সেটা যেমনই হোক না কেন, কিন্তু এটা আসলে অনেক মজা ছিল খেতে। যাই হোক, তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবা। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।